এখন আমরা জানবো যেই কারণে রোজাটা না খেয়ে থাকার পরেও নষ্ট হয়ে যাচ্ছে। সুনানে দারিমির হাদিসের বর্ণনা আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, عن أبي عبيدة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الصيام جنة ما لم يخرقها بالغيبة। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, রোজা হলো একটা ঢাল স্বরূপ, রোজা হলো একটা ঢাল স্বরূপ, মা লাম ইয়াখরিকহা বিল গীবা, তবে তুমি রোজার এই ঢালটাকে গীবতের মাধ্যমে ছিদ্র করে দিও না। এখানে স্পষ্ট কথা আছে, রোজা একটা ঢাল, এটা ছিদ্র হয় গীবতের মাধ্যমে। অপর হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, রোজা হলো ঢাল স্বরূপ। দুনিয়ার যুদ্ধের ময়দানে যেমনি ভাবে শত্রুর আঘাত থেকে ঢালের মাধ্যমে প্রতিহত করা যায় শত্রুর আঘাত, ঠিক তেমনি ভাবে রোজা এমন একটা ঢাল, যে ঢালটার মাধ্যমে কিয়ামতের দিন জান্নাত থেকে পরিত্রাণ পাওয়া যাবে, জান্নাত থেকে বাঁচা যাবে। তবে এই রোজার ঢালটা ছিদ্র হয়ে যায় বিল গীবা। মুফাসসিরিনে কেরামগণ বলেন, গীবতের মাধ্যমে অন্যকে কষ্ট দেওয়ার মাধ্যমে আপনার রোজাটা ছিদ্র হয়ে যায়, রোজাটা নষ্ট হয়ে যায়। আপনার উপর আল্লাহ রোজা ফরজ করে দিয়েছিলেন, এখন আপনি রোজা রাখলেন, পানাহার থেকে বিরত থাকলেন, পানাহার থেকে বিরত থেকেও যদি আপনি অশ্লীল কথা বলেন, অন্যের গীবত করেন, অন্যকে কষ্ট দেওয়ার জন্য চিন্তা ফিকির করেন, নবী বলেন তোমার রোজাটা ছিদ্র হয়ে গেল। ওয়াল্লাহি আপনি বিশ্বাস করেন, আপনি আল্লাহর কসম করে বলি, শয়তান তো আপনার জন্য বন্ধ, আপনাকে ধোঁকা দিচ্ছে না, আপনার নফসে আম্মারও আপনাকে ধোঁকা দিচ্ছে না, কিন্তু আপনি নিজে নিজে এমন গুনাহের মধ্যে লিপ্ত হচ্ছেন, যেই গুনাহের কারণে, যেই গীবতের কারণে আপনার রোজাটা ছিদ্র হয়ে যাচ্ছে। রোজাটা যখন ছিদ্র হয়ে যাচ্ছে, নবী বলেন তোমার এই রোজার কোনো আল্লাহর দরকার নাই। নেক কাজের তৌফিক পাওয়া এটাই সবচেয়ে বড় সৌভাগ্যের লক্ষণ। আপনার উপর আল্লাহর দয়া আছে, এটাই প্রমাণ যে আল্লাহ আপনাকে নেক কাজের তৌফিক দিচ্ছেন। যেদিন থেকে বুঝবেন যে আপনার নেক কাজ করার তৌফিকটা উঠে গেছে, করতে পারছেন না, যে কোনো কারণে হোক, বুঝতে হবে নিয়ামত আল্লাহ আপনার থেকে ছিনিয়ে নিছে। আল্লাহ যে নিয়ামত দিয়ে নিয়ামত ছিনিয়ে নেন জানেন তো? আল্লাহ সবাইকেই নিয়ামত দেন, একটা সময় নিয়ামত দেন, নিয়ামতের বান্দা শুকরিয়া জ্ঞাপন করলে নিয়ামত বাড়াইয়া দেন, শুকরিয়া না করলে নিয়ামত কমায়া। ধনী মানুষ, অনেক সম্পত্তি, কিন্তু শুকরিয়া না করলে শেষ সময়ে এত সম্পত্তি থাকার পরেও আল্লাহ তাআলা তাকে বক্ষণের সুযোগ দেন না। সম্পত্তি থেকে লাভটা কি যদি নাই খাওয়া যায়? এত বড় আলিশান বাড়ি আছে, ডুপ্লেক্স বাড়ি আছে, আমাকে থাকতে হয় যদি হাসপাতালের বেডে। তো এই জন্যে নিয়ামত সবার উপরে আছে, আপনি ধনী হন, গরিব হন, কালো হন, সুন্দর হন, আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা এটা না। আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে পছন্দনীয় গ্রহণযোগ্যতা হলো ওই জিনিসের যার তাকওয়া যত বেশি। আপনি ধনী না, আল্লাহ বলবেন যে আমার কাছে ধনীর কোনো দাম বেশি নেই, গরিব তোমার দাম কম এমন না, কালো তোমার দাম কম, সুন্দরের দাম বেশি এমন না, দাম ওই ব্যক্তির বেশি যার ভিতরে তাকওয়া আছে। কি আছে? তাকওয়া আছে। আর ওই তাকওয়ার মাসই হলো রমাদান, তাকওয়া অর্জনের মাসই হলো রমাদান। আল্লাহ তাআলা সেই ঘোষণাই দিচ্ছেন সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে। আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। মুহতারাম হাজিরিন, যে আয়াতের মাধ্যমে আমাদের উপর রোজা ফরজ করা হয়েছে,
আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আয়াতের মাঝে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর এক মাস তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরেও রোজা ফরজ করা হয়েছিল। তোমাদের উপরেও রোজা ফরজ, তোমাদের পূর্ববর্তীদের উপরেও রোজা ফরজ করা হয়েছিল। পূর্ববর্তীদের কথা বলে তোমাদের উপরে এই কঠিন বিষয়টাকেও যেন একটু সহজ মনে হয়, এটা বোঝানো হয়েছে। এখন তোমাদের উপর রোজা ফরজ, কেন ফরজ করা হয়েছে? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো, তাকওয়ার গুণ অর্জন করতে পারো। তো তাকওয়া অর্জন করার জন্য, ভিতরে তাকওয়া ঢুকানোর জন্য, নিজের ভিতরে তাকওয়া পয়দা করার জন্য আমাদেরকে আল্লাহ রমজান দিলেন। এখন তাকওয়া কি জিনিস জানার দরকার আছে না নাই? এটাকে খায় না মাথায় দেয়। তাকওয়া জিনিসটা যদি না জানলাম, রমজান পাইলাম, রোজা রাখলাম, তো আমার ভিতরে অটোমেটিক তাকওয়া আসবে নাকি তাকওয়াটা অর্জন করতে হবে, এটা আগে বুঝবো। মুহতারাম হাজিরিন, এতক্ষণে বুঝলাম রমজানটা তাকওয়ার মাস, নাকি এটা বুঝতে বাকি আছে? রমজান তাকওয়ার মাস, আয়াত থেকে স্পষ্ট বোঝা গেল রমজান তাকওয়ার মাস। এই তাকওয়াটা সবাই এটার মুখাপেক্ষী, এটা সব সময় লাগবে, সব ব্যক্তির জন্যই লাগবে। এটার গুরুত্ব এত বেশি বোঝানোর জন্য আল্লাহ তাআলা কোরআনে 84 জায়গায় তাকওয়ার কথা বলছে। তাকওয়ার কথা কোরআনে 84 জায়গায় বলছেন। নামাজের কথা আল্লাহ তাআলা কোরআনে 82 জায়গায় বলছেন। তাকওয়ার কথা আল্লাহ 84 জায়গায় বলছেন। তাকওয়ার গুরুত্ব কম না বেশি? বেশি। কেন বেশি? কারণ হলো আল্লাহর কাছে সবচেয়ে দামি হলো এই তাকওয়া। সবচেয়ে দামি জিনিসটার নাম কি? তাকওয়া। আল্লাহ তাআলা সূরা হুজুরাতের 13 নম্বর আয়াতে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম, নিশ্চয় তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত, সবচেয়ে মর্যাদাবান আল্লাহর কাছে ওই ব্যক্তি, আতকাকুম, যে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি মুত্তাকি, যার ভিতরে তাকওয়া সবচেয়ে বেশি, সেই হলো আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি, সবচেয়ে বেশি মর্যাদাবান, যার তাকওয়া বেশি। মুসনাদে আহমদের ২৩,৪89 নম্বর হাদিসের বর্ণনা জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا فضل لعربي ولا عجمي ولا أحمر ولا أسود ولا أحمر ولا أسود ولا أسود على أحمر إلا التقوى. আল্লাহর নবীর জালিলুল কদর সাহাবী হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, লা ফাদলা লিআরাবিয়্যিন লিআজামিয়্যিন, কোন আরবী ব্যক্তির কোন অনারবী ব্যক্তির উপর শ্রেষ্ঠত্ব নাই, কোন অনারবী ব্যক্তির আরবী ব্যক্তির উপর শ্রেষ্ঠত্ব নাই। ওয়ালা আসওয়াদা লিআহমারা ওয়ালা আহমারা লিআসওয়াদা, কোন সুন্দর ব্যক্তির কালো ব্যক্তির উপর শ্রেষ্ঠত্ব নাই, কোন কালো ব্যক্তির সুন্দর ব্যক্তির উপর অতিরিক্ত কোন শ্রেষ্ঠত্ব নাই। ইল্লাত তাকওয়া, তবে শ্রেষ্ঠত্ব হবে তাকওয়ার ব্যক্তিতে, যার ভিতরে তাকওয়া যত বেশি হবে সেই আল্লাহর কাছে মর্যাদা বেশি হবে। কোন আরবী ব্যক্তি তাকওয়া না থাকলে সে অনারবীর উপর মর্যাদা বেশি পাবে না। কোন সুন্দর ব্যক্তির তাকওয়া না থাকলে সে কালো ব্যক্তির উপর মর্যাদা পাবে না। আল্লাহর কাছে ধর্ম বর্ণ নির্বিশেষে ওই ব্যক্তি সবচেয়ে বেশি, বর্ণ এবং জাতের বিন্যাস নির্বিশেষে আল্লাহর কাছে মর্যাদা ওই ব্যক্তির সবচেয়ে বেশি।
যার ভিতরে তাকওয়া যত বেশি, যার ভিতরে তাকওয়া যত বেশি। আয়াত থেকে জানলাম আল্লাহর কাছে এ তাকওয়া সবচেয়ে দামি মর্যাদাপূর্ণ তাকওয়া। আর হাদিস থেকে জানলাম অতিরিক্ত অন্য কোনো গুণের মর্যাদা আল্লাহর কাছে নাই, শুধুমাত্র মর্যাদার পার্থক্য হবে তাকওয়ার ভিত্তিতে। এই তাকওয়াটা হলো, শব্দের অর্থ হলো আল্লাহর ভয়, আল্লাহর ভয়। তাকওয়া শব্দের অর্থ হলো আল্লাহর ভয়, আপনার অন্তরের ভিতরে, দিলের ভিতরে ঢুকিয়ে দেওয়া। আপনার ভিতরে যখন তাকওয়া ঢুকে যাবে, আপনি যেখানেই থাকেন না কেন আপনার নামাজ ছুটে যাবে না। আপনার ভিতরে যখন তাকওয়া ঢুকে যাবে, আপনার দুনিয়ার কোনো মানুষ দেখে না, তারপরে আপনি রোজা ভাঙবেন না। সমুদ্রের পানির মধ্যে আপনি ডুব দিয়েছেন, নদীতে গোসল করতে আপনি ডুব দিয়েছেন, পুকুরে ডুব দিয়েছেন। পুকুরে ডুব দেওয়ার পর আপনি পানির নিচে কি করতেছেন দুনিয়ার কোনো মানুষ দেখবে? দুনিয়ার কোনো মানুষ দেখবে না। পানির নিচে আপনি আছেন, চাইলেই এক ঢোক পানি পান করা যাবে কিনা? চাইলেই এক ঢোক পানি পান করা যাবে, তারপরও আপনি কেন পান করছেন না? আল্লাহ দেখতেছেন, এটাই হলো তাকওয়া। ওই জায়গায় যদি এটা বুঝি, আমি ব্যবসা করতেছি, ব্যবসা করার সময় ওজনে কম দেয়া যাবে না, ব্যবসায়ী পণ্যের মাঝে কোনো ধোঁকা প্রতারণার অবলম্বন করা যাবে না। যখনই আমি বুঝবো আমার সব জায়গায় আমার রব দেখতেছেন, আমার আল্লাহ দেখতেছেন, তখনই আমার ভিতরে তাকওয়া এসে যাবে। আর আল্লাহ বলেন, যখনই তোমার ভিতরে তাকওয়া এসে যাবে, তুমি সবার চেয়ে দামি হয়ে যাবা। তুমি ব্যক্তিটা সবার চেয়ে দামি হয়ে যাবে। আরবি ব্যক্তি অতিরিক্ত কোনো মর্যাদা পাবে না, সে তাকওয়ার ভিত্তিতে মর্যাদা পাবে। আর তাকওয়া যখন ভিতরে এসে যাবে, তখন আল্লাহ তাআলা আপনার জন্য সকল বিপদ আপদ মুসিবত আসান করে দিবেন। তাকওয়া যখন এসে যাবে, বিপদ আপদ মুসিবত আল্লাহ তাআলা আসান করে দিবেন। আল্লাহ সূরা তালাকের 2 এবং 3 নম্বর আয়াতে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ বলেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ বলেন, যে আল্লাহকে ভয় করে, যার ভিতরে তাকওয়া আছে, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তার জন্য সকল বিপদ আপদ মুসিবত দূর করে দিয়ে তার জন্য উত্তম রিজিকের উত্তম পথ আল্লাহ খুলে দেন। তার জন্য সকল বিপদ আপদ আল্লাহ দূর করে দেন। যার ভিতরে তাকওয়া আছে, দুনিয়াতে আল্লাহ তাআলা তাকে রিজিকের কোনো অভাব দেন না। আপনি রিজিকের জন্য হন্য হয়ে খুঁজছেন, হন্য হয়ে বের হচ্ছেন। আপনি কুলির কাজ করেন, আপনার বোঝা বইতে হয়, যে কারণে আপনি রমজানের রোজা রাখতে পারেন না। আপনি অনেক কষ্টের সারা দিনের কাজ করতে হয়, যেই কারণে আপনি নামাজ ছুটে যায়। আপনি দুনিয়ার রিজিকের পিছনে খুঁজে খুঁজে, দুনিয়ার রিজিকের পিছনে দৌড়িয়ে দৌড়িয়ে আল্লাহকে ভুলে গেলেন, আল্লাহর ভয় ভিতরে ঢুকাই এলেন না। আল্লাহ বলেন, তুমি দুনিয়ার পিছনে ছুটে আমার ভয় দূর করে দিয়েছো, আর যদি তুমি আমার ভিতরে ভয় ঢুকাইতা, তাহলে আমি আল্লাহ তাআলা তোমার পায়ের নিচে দুনিয়াকে এনে রেখে দিতাম। তুমি দুনিয়ার পিছনে ঘুরতেছো, আল্লাহর ভয় দূর করে দিয়েছো। দুনিয়া তোমাকে মরিচিকার মতো ধরা দেয় নাই। দুনিয়া দূরে আছে, দূরেই আছে। তুমি বার্ধক্যে উপনীত হয়ে গিয়েছো। শেষ সময়ে এসে সন্তানকে বলতেছো, সারা জীবন তোমাদের জন্য অনেক করলাম, বেশি কিছু করে যেতে পারি নাই। দুনিয়া আপনি যতই করেন, শেষ পর্যন্ত এটাই মনে হবে যে আমি বেশি কিছু করে যেতে পারি নাই। অথচ আল্লাহ তাআলা সূরা তালাকের মধ্যে ঘোষণা দিয়ে দিলেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহ, যার ভিতরে আল্লাহর ভয় ঢুকিয়ে দিবা, যখনই যেখানে কোনো কাজ করতেছো, নামাজের সময় হয়ে যাবে, কাজ দূরে চলে যাক। আপনি কাঠুরে কাঠ কাটেন, আপনার কোরালটা পিছনের দিকে আছে, আজান হয়ে গিয়েছে, কোরাল আর সামনে আসবে না, পিছনেই পড়ে যাবে। আপনার দোকানে যতই কাস্টমার থাকুক, আজান হয়ে গিয়েছে ভাই, আর শাটার চলবে না, শাটার বন্ধ হয়ে যাবে। আপনি যেই কাজ করেন না কেন, আজান হয়ে গিয়েছে, বন্ধ করে দেন। আপনি যত ভারী কাজই করেন না কেন, রমজান মাস এসে গিয়েছে, আপনি কাজ হালকা করে নেন, যেন রোজা ছুটে না যায়, নামাজ ছুটে না যায়।
যখন আপনার ভিতরে আল্লাহর এই ভয়টা ঢুকে যাবে, আল্লাহ বলেন মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যার ভিতরে আল্লাহর ভয় ঢুকে যাবে তাকে আল্লাহ তাআলা কোন জায়গা থেকে রিজিক দিবেন সে কল্পনাও করতে পারবে না। দুনিয়াতে তার জন্য এই মর্যাদা, এই শ্রেষ্ঠত্ব, এই ফজিলত, এই রিজিকের ব্যবস্থা। শুধু কি দুনিয়ায়? না না না, এই রমজান তাকওয়ার মাস, তাকওয়া অর্জনের জন্য আল্লাহ রমজান দিলেন, সিয়াম পালনের আদেশ দিলেন। যার ভিতরে তাকওয়া ঢুকে যাবে, তাকওয়ার গুণ যার ভিতরে অর্জিত হবে, শুধু দুনিয়াতেই না মৃত্যুর পরেও তার জন্য একটা শ্রেষ্ঠত্ব থাকবে। সূরা রহমানের 46 নম্বর আয়াতে রব বলেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান فبأي آلاء ربكما تكذبان আল্লাহ বলেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যে ব্যক্তিটা আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় রাখে, আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে, এই ভয়টা যার ভিতরে আছে, এতক্ষণ বুঝলেন এটাকেই তো তাকওয়া বলে না? যার ভিতরে আল্লাহর ভয় আছে এটাকে তাকওয়া বলে। সব সময় কথাটা মনে রাখবেন। এই আয়াতে আল্লাহ বলেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি, যে আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় রাখে, মাকামা রাব্বিহি জান্নাতান, তার জন্য আল্লাহ তাআলা তার পুরস্কার হিসাবে একটা জান্নাতের সাথে সাথে তাকে অতিরিক্ত আরেকটা জান্নাত আল্লাহ দান করবেন। আমল করলে জান্নাত একটা, কিন্তু আল্লাহর সামনে দাঁড়ানোর যে ভয় রাখে, তাকওয়া যার ভিতরে আছে, তার জন্য অতিরিক্ত আরেকটা জান্নাতের ঘোষণা আছে না নাই? জন্য এই তাকওয়া অর্জন করার দরকার আছে না নাই? এই তাকওয়ার মাস রমজান, তাকওয়া যেন অর্জন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। রমজানের উদ্দেশ্যই হলো এই তাকওয়া অর্জন করা। শুরুতে যে আয়াতটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ দেখেন কত মায়া করে ডাকতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কুরআন শরীফ যখন আপনি পড়বেন, অবশ্যই জানেন ইয়া আল্লাহ তাআলা মানুষকে দুই ভাবে সম্বোধন করছেন। একটা হলো ইয়া আইয়ুহান নাস, আর একটা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ইয়া আইয়ুহান নাস আল্লাহ তাআলা যখন এই সম্বোধনটা করেছেন, মুফাসসিরিনে কেরামগণ লিখেন এই আদেশগুলো ছিল মক্কার সময়ের আদেশ, নবুয়তের পরবর্তী মক্কা জিন্দেগির আদেশ, মক্কি জিন্দেগির আদেশ। ওই সময় মুসলমানও ছিল, কাফেরও ছিল, মুশরিকও ছিল। এজন্য আল্লাহ ডাক দিচ্ছেন মানুষকে, পৃথক করে দেন নাই, সবাইকে ডাকছেন। আর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যে আয়াতগুলো আছে, এই আয়াতগুলো হলো মাদানী আয়াত, মানে রাসূল হিজরতের পর মদিনায় গিয়ে এই আয়াতগুলো নাজিল হয়েছে। তো এখন কথা হলো মানুষ মদিনায় হিজরত করে ফেলেছেন, ইসলামের সংখ্যা দিনে দিনে বাড়তেছে, শক্তি বাড়তেছে। আল্লাহ তাআলা এখন যেহেতু মানুষ ইসলামের ছায়াতলে চলে আসছে, মায়া করে একটা ডাক দিতে হয়, তাই আল্লাহ তাআলা ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এই ডাকটা কেমন ডাক? মুফাসসিরিনে কেরাম এই আয়াতের তাফসিরে লিখেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই যে এটা একটা বিশেষ সম্বোধন, বিশেষ খেতাব। সম্বোধন দুই ধরনের, একটা হলো সাধারণ সম্বোধন আর একটা হলো বিশেষ সম্বোধন। সাধারণ সম্বোধন হলো ইয়া আইয়ুহান নাস, এই মানুষ, আর একটা হলো বিশেষ সম্বোধন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে ঈমানদারেরা। আমরা তো শুধু এই আয়াতের দিকে তাকালে দেখি আল্লাহ ঈমানদারদেরকে ডাকছেন, কিন্তু মুফাসসিরিনে কেরাম আয়াতের ভিতরে ঘেটে দেখেছেন শুধু ঈমানদারদেরকে আল্লাহ ডাকেন নাই, আল্লাহ কত মায়া করে ডাকছেন, কত মায়া করে ডাকছেন। কিভাবে ডাকছেন? এই বিশেষ খেতাব আল্লাহ তাআলা কোরআনে 89 জায়গায় ডেকেছে। কয় জায়গায়? 89 জায়গায় আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ডেকেছেন। এখন বুঝতে হবে আমানু বললে আল্লাহ কেন ডাকলেন। মুফাসসিরিনে কেরামগণ লিখেন আমানু কারা? যারা সূরা বাকারাতে আল্লাহ বলেন, সূরা 257 নম্বর আয়াতে আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। সূরা বাকারার মধ্যে আল্লাহ বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ হলেন ঈমানদারদের বন্ধু।
বলেন আল্লাহ কার বন্ধু? সূরা বাকারা 257 নম্বর আয়াতে আল্লাহ বললেন আল্লাহ ইমানদারদের বন্ধু। আর সূরা বাকারার 283 নম্বর আয়াতে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা রোজা ফরজ। এই আয়াতে জানলাম আল্লাহ ইমানদারদের বন্ধু। ইমানদারদেরকে আল্লাহ ডাক দিলেন হে ইমানদারেরা, মানে হলো মুফাসসিরিনে কেরামগণ লিখেন আল্লাহ ইমানদারদেরকে ডাক দেন নাই, আল্লাহ ডাক দিলেন হে আমার বন্ধুগণ। বুঝে আসেন না? আল্লাহ ইমানদারদেরকে ডাক দিয়ে কেমন যেন বুঝাইয়া দিলেন হে আমার বন্ধুগণ। এখন বন্ধু যদি বন্ধুরে ডাকে, মানার দরকার আছে না নাই? বন্ধু বন্ধুকে ডাকতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা আমার বন্ধুরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। এখন বন্ধুর উপর এত লম্বা রোজা ফরজ, 1 মাস 30 দিন না খেয়ে থাকবে, এটা কি ভালো? বাহ্যিক দৃষ্টিতে ভালো মনে হয়? তারে না খাওয়ায় রাখবো, এটা তো ভালো না। কিন্তু পরক্ষণেই যদি আপনি চিন্তা করেন 2 কারণে এটা ভালো। 1 নাম্বার, আপনার যেন কষ্ট না হয়, সাথে সাথে আল্লাহ জানায়া দিলেন দেখো দেখো বন্ধু, দেখো কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে এমন না, তোমাদের পূর্ববর্তী মানুষের উপরেও রোজা ফরজ করা হয়েছিল। এখন শুধু বন্ধুকে কষ্ট দিলাম, অন্য মানুষকে কষ্ট দেয় নাই এমন না ভাই। এই আদর্শটা সবার জন্য, যদি বলি সবার জন্য তখন একটু হালকা হয়ে যাবে। এখন সিরিয়াল ধরলো সবাই, আপনার দূরের একজন মানুষ, আপনার ইউনিয়নের না, সে যদি সহজে ত্রাণ নিয়ে যায়, আপনার এলাকার মানুষ এসে যদি কষ্ট করে সিরিয়াল ধরতে হয়, তখন আপনি তো বলবেন ভাই এটাই রুলস, সবার জন্যই সিরিয়াল ধরতে হবে। তখন আপনার এলাকার হলেও সে বুঝবে না, ঠিক আছে এটাই যেহেতু নিয়ম আমি মেনে নেই। আল্লাহ সবার জন্যই হুকুম করে দিলেন রোজা রাখো, তোমাদের উপর রোজা ফরজ, তোমাদের পূর্ববর্তীদের উপরেও রোজা ফরজ করা হয়েছিল। 2 নাম্বার, এই যে রোজা না খেয়ে থাকার গুণ, আল্লাহ বলেন আল্লাহু খান না, আল্লাহ পানাহার ভক্ষণ করেন না, পানও করেন না, ভক্ষণও করেন না। এই গুণটা অর্জন করে কেমন যেন বান্দা আল্লাহর সাথে সাদৃশ্য অর্জন করলো। বন্ধুর গুণ বন্ধু নিজের ভিতরে কিছুক্ষণের জন্য ঢুকাইলো, বন্ধুর গুণ বন্ধুর ভিতরে ঢুকাইলো। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছিল। একটা জিনিস এখানে খেয়াল করবেন, আল্লাহ বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম, আলাইকুম আল্লাহ বলেছেন তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। এই আদেশটা ব্যাপক, আলাইকুম তোমাদের উপর। আল্লাহ বলেন নাই আলা জাওফিকুম ওয়া আলা লিসানিকুম ওয়া আলা বাতশিকুম, আল্লাহ বলেন নাই তোমাদের জবানের উপর, তোমাদের পেটের উপর রোজা ফরজ করছি। রোজা রাখলে তো শুধু না খাইলেই চলে, তাই না? না খেয়ে না স্ত্রী সম্ভোগ করে আপনি যদি থাকেন রোজা হয়ে যাবে কিনা? আপনি সারাদিন খান নাই, স্ত্রী সম্ভোগ করেন নাই, কথাবার্তা বললেন, ব্যবসা বাণিজ্য করলেন, সবকিছুই দুনিয়াতে বাকি সব চালাইলেন, রোজা হবে কিনা? রোজা হবে। তারপরে আল্লাহ বললেন তোমাদের উপর আলা জামিই জাসাদিকুম, আলাইকুম আই আলা জামিই জাসাদিকুম, তোমাদের পূর্ণ শরীরের উপর রোজা ফরজ। শুধুমাত্র জবানের উপর, পেটের উপর না খাইবা এটাই শুধু রোজা না, শুধু স্ত্রী সম্ভোগ থেকে বিরত থাকবা এটাই শুধু রোজা না। মুফাসসিরিনে কেরাম আলাইকুমের ব্যাখ্যা লিখেন তোমরা শুধু না খেয়ে না স্ত্রী সম্ভোগ করে শুধু বেঁচে থাকবা এটাই শুধু রোজা না। রোজা হলো তুমি না খেয়ে থাকবা, স্ত্রী সম্ভোগ থেকে বিরত থাকবা, পাশাপাশি তোমার জবান দিয়ে যেন অশ্লীল কোনো কথাবার্তা বের না হয়, তোমার জবান দিয়ে যেন কোনো কষ্ট না পায়, কোনো মানুষ যেন তোমার হাতে চলাফেরায় কথাবার্তায় যেন কষ্ট না পায়। তুমি এমন ভাবে থাকতে পাবে তুমি যেন চলাফেরা করতেছো রোজা রেখে কেউ যেন কষ্ট না পায়। এক হাদিসে সহিহ বুখারীর 1903 নম্বর হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান লাম ইয়াদা কাওলাজ জুর ওয়াল আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান রোজা রেখে যেই ব্যক্তি অশ্লীল কথাবার্তা ছাড়লো না, অন্যায় কোনো কথাবার্তা মানুষকে কষ্ট দেওয়া বিরত থাকলো না, নবী বলেন আল্লাহ তাআলার ওই ব্যক্তি রোজার কোনো প্রয়োজন নাই। আপনি নাও খাইলেন না, পানাহার করলেন না, স্ত্রী সম্ভোগ থেকেও বিরত থাকলেন, কিন্তু
মুখ দিয়ে অশ্লীল কথাবার্তা বললেন, মানুষকে গালি দিলেন, বকা দিলেন। নবী বলেন ওই রোজার আল্লাহর কোনো দরকার নাই, আল্লাহর কোনো দরকার নাই। সুনান ইবনে মাজার 1690 নম্বর হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি, অনেক রোজাদার এমন আছে, অনেক রোজাদার এমন আছে যে শুধু রোজা রাখে, রোজা রেখে সে শুধু পানাহার থেকেই বিরত থাকলো, সে শুধু না খেয়েই থাকলো, উপাসী থাকলো, কিন্তু তার রোজা আল্লাহর কাছে পৌঁছলো না, তার রোজা আল্লাহর কাছে পৌঁছলো না। কোন কারণে রোজাটা নষ্ট হয়ে যায়? অপর এক হাদিসে সুনানে দারিমির 1773 নম্বর হাদিসে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, কোন কারণে আপনার রোজা নষ্ট হয়ে যাইতেছে। আলাইকুম আল্লাহ বল, তাফসীর বুঝবেন, আলাইকুম আল্লাহ বললেন তোমাদের পূর্ণ শরীরের উপর রোজা ফরজ, শুধুমাত্র না খেয়ে থাকা না। এখন না খেয়ে থাকলাম, সাথে সাথে পূর্ণ শরীরের কিছু অঙ্গকে কোন কোন কাজে ব্যয় করলাম, দুই হাদিস থেকে জানলাম এই রোজার আল্লাহর কোনো দরকার নাই। এখন আমরা জানবো যেই কারণে রোজাটা না খেয়ে থাকার পরেও নষ্ট হয়ে যাচ্ছে। সুনানে দারিমির হাদিসের বর্ণনা আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, عن أبي عبيدة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الصيام جنة ما لم يخرقها بالغيبة। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, রোজা হলো একটা ঢাল স্বরূপ, রোজা হলো একটা ঢাল স্বরূপ, মা লাম ইয়াখরিকহা বিল গীবা, তবে তুমি রোজার এই ঢালটাকে, রোজার এই ঢালটাকে গীবতের মাধ্যমে ছিদ্র করে দিও না। এখানে স্পষ্ট কথা আছে, রোজা একটা ঢাল, এটা ছিদ্র হয় গীবতের মাধ্যমে। অপর হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, রোজা হলো ঢাল স্বরূপ। দুনিয়ার যুদ্ধের ময়দানে যেমনি ভাবে শত্রুর আঘাত থেকে ঢালের মাধ্যমে প্রতিহত করা যায় শত্রুর আঘাত, ঠিক তেমনি ভাবে রোজা এমন একটা ঢাল, যে ঢালটার মাধ্যমে কিয়ামতের দিন জান্নাত থেকে পরিত্রাণ পাওয়া যাবে, জান্নাত থেকে বাঁচা যাবে। তবে এই রোজার ঢালটা ছিদ্র হয়ে যায় বিল গীবা। মুফাসসিরিনে কেরামগণ বলেন, গীবতের মাধ্যমে, গীবতের মাধ্যমে অন্যকে কষ্ট দেওয়ার মাধ্যমে আপনার রোজাটা ছিদ্র হয়ে যায়, রোজাটা নষ্ট হয়ে যায়। আপনার উপর আল্লাহ রোজা ফরজ করে দিয়েছিলেন, এখন আপনি রোজা রাখলেন, পানাহার থেকে বিরত থাকলেন, পানাহার থেকে বিরত থেকেও যদি আপনি অশ্লীল কথা বলেন, অন্যের গীবত করেন, অন্যকে কষ্ট দেওয়ার জন্য চিন্তা ফিকির করেন, নবী বলেন তোমার রোজাটা ছিদ্র হয়ে গেল। ওয়াল্লাহি আপনি বিশ্বাস করেন, আপনি আল্লাহর কসম করে বলি, শয়তান তো আপনার জন্য বন্ধ, আপনাকে ধোঁকা দিচ্ছে না, আপনার নফসে আম্মারও আপনাকে ধোঁকা দিচ্ছে না, কিন্তু আপনি নিজে নিজে এমন গুনাহের মধ্যে লিপ্ত হচ্ছেন, যেই গুনাহের কারণে, যেই গীবতের কারণে আপনার রোজাটা ছিদ্র হয়ে যাচ্ছে। রোজাটা যখন ছিদ্র হয়ে যাচ্ছে, নবী বলেন তোমার এই রোজার কোনো আল্লাহর দরকার নাই, তোমার এই রোজার কোনো আল্লাহর দরকার নাই। এই আলোচনা তো সবাই জানি যে রমজান মাসে শয়তান আবদ্ধ থাকে, জানি না? এটা জানি না কেউ কেউ নাই, জানি শয়তান আবদ্ধ, তারপরও গুনাহ হয়। দেখবেন আল্লাহর কথাই সত্য, সর্বশেষ আল্লাহর কথাই সত্য যে শয়তান আবদ্ধ থাকে। না হয় আপনি পরীক্ষা করে দেখবেন, রোজার বাহিরে আপনার যে গুনাহটা প্রতিনিয়ত আপনি করতেন, রোজার মধ্যে আসলে এটা করতে আপনার মনে চাবে, কিন্তু প্রথমবার জীবন আপনার থেকে এই গুনাহটা হবে না, হবেই না। দ্বিতীয়বারও আবার শয়তান ধোঁকা দেবে, শয়তান তো এখন নাই, আপনার মন আবার চাইবে, দ্বিতীয়বারও হয়তো আপনার ঈমান যদি আর একটু ভালো থাকে হবে না গুনাহটা, তৃতীয়বার আবার মন চাবে, আপনার ঈমান যদি লেভেল আরো ভালো থাকে তখনও হবে না। এইভাবে যদি আপনি বাঁচতে পারেন, দেখা যাবে 1 মাস আপনি বিরত থাকতে পারবেন। যদি এমন হয় 1 বার 2 বার 3 বার, আমরা এমন দুর্বল মানুষ যে 3 বারের পরে বিরত থাকতে পারি না। যে গুনাহটার মধ্যে লিপ্ত আছি খুঁজে দেখবেন, খুঁজবো কি করে? আমাদের এমন কলব জং ধরে গিয়েছে, কালো হয়ে গিয়েছে, এখন তো আমাদের গুনাহই মনে হয় না, গুনাহকে গুনাহই মনে হয় না। মুহতারাম হাজিরিন, যে কথাটা বলতেছিলাম, রোজা ছিদ্র হয় গীবতের মাধ্যমে। অপর একটা হাদিস শোনাই, সহিহুল জামিউর 7984 নম্বর হাদিসের বর্ণনা বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। عن براء بن العازب رضي الله تعالى عنه قال
قال رسول الله صلى الله عليه وسلم لا تغتابوا المسلمين তোমরা কোন মুসলমানের গীবত করো না, তোমরা কোন মুসলমান মানুষের গীবত করো না। فإن تتبع الغيبة المسلمة تتبعك الله তুমি যদি কোনো মানুষের গীবত করো, কোনো মানুষের দোষ অন্বেষণ করো, তুমি অপর একটা মানুষের দোষ অন্বেষণ করলা, তখন আল্লাহ তোমার দোষ অন্বেষণ করবেন। বুঝবেন, আমি যদি একজনের দোষ তালাশ করি, আমি যদি একজনের দোষ খুঁজে বেড়াই, আল্লাহ আমার দোষ তালাশ করবেন। আমি একজনেরটা তালাশ করলে আল্লাহ আমার দোষ তালাশ করবেন। আমি এই ব্যক্তির দোষ পেতেও পারি, না পেতেও পারি, ঠিক না? আমি মানুষের দোষ পেতেও পারি, না পেতেও পারি, তবে আল্লাহ যদি আমার দোষ তালাশ করেন, আল্লাহ যদি আমার দোষ তালাশ করেন, নবী বলেন আল্লাহ তোমাকে অবশ্যই অবশ্যই, তুমি যদি ঘরের মধ্যেও থাকো তারপরেও তোমাকে লাঞ্ছিত করে ছাড়বেন। আল্লাহ যদি কারো দোষ তালাশ করেন, বাঁচার জায়গা আছে? বাঁচার জায়গা নেই। এই জন্য রোজা রেখে কোনো গুনাহিত করব না, তবে রোজা রেখে এই কথাগুলো কেন বললাম? হাদিসগুলো এই রিলেটিভ যে রোজা রেখে আমাদের সবচেয়ে বড় গুনাহগুলো মুখ দিয়ে হয়। মুখ দিয়ে কথার ব্যালেন্স থাকে না, কারণ সবসময় বলে অভ্যস্ত, সবসময় বলতে বলতে মুখ বা দেমাগ, অন্তর, এই কাজগুলোতে আমরা ব্যবহার করতে অভ্যস্ত। মানুষকে কষ্ট দেয়া এটা এমন একটা বিষয় হয়ে গিয়েছে, মানুষের দোষ তালাশ করা এমন একটা বিষয় হয়ে গিয়েছে, তো এটা মনেই করি না যে এটা দোষ। গীবত বা দোষ, গীবত কাকে বলে? কারো একটা দোষ আছে, সেটা শুনলে কষ্ট পাবে, তারপরে এটা বলা। গীবত সম্পর্কে অন্য কোনো দিন লম্বা আলোচনা হওয়া যাবে। তারপরে আমরা ওয়াদা করব, পাক্কা নিয়ত করব, এই অন্তত পক্ষে সারাটা জীবনের জন্য তো অবশ্যই না হয়, অন্তত পক্ষে রমজানের রোজাগুলো যেন আমরা গীবত মুক্ত থেকে, পাপ মুক্ত থেকে, জবান এবং অন্তর, হাত, অঙ্গ প্রত্যঙ্গ হেফাজত করে যেন রোজার হক বজায় রেখে আমরা রমজানের রোজাগুলো রাখতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, এখন দুইটা পয়েন্টে ছোট্ট করে জানবো। রোজার সন্দেহ আছে? ইসলামের 5টা রুকুনের বড় বড় এর একটা সহিহ বুখারীর 8 নম্বর হাদিসের বর্ণনা। রোজা ফরজ, আয়াত থেকেও জানলাম, হাদিসেও আসছে রোজা ফরজ। এখন রোজা যদি না রাখি তাহলে কি শাস্তিটা? চলেন একটা হাদিস শুনি। মুস্তাদরাকে হাকিমের 2837 নম্বর হাদিসের বর্ণনা। قال النبي صلى الله عليه وسلم بينما أنا نائم إذ أتاني رجلان আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, একদা আমি ঘুমের মধ্যে ছিলাম, ইয আতানি রাজুলান, দুইজন ব্যক্তি ঘুমের মধ্যে আমাকে আমার স্বপ্ন যোগে আসলো। কথা শুরুতেই স্পষ্ট করে নেই, স্পষ্ট হাদিসের বর্ণনা। আল হুলমুন নাস যুলমুন, মানুষ যখন কোনো স্বপ্ন দেখে, দুনিয়ার সাধারণ মানুষের স্বপ্ন সত্যও হতে পারে, মিথ্যাও হতে পারে, তবে অধিকাংশই মিথ্যা। কিন্তু নবীরা কোনো যখন স্বপ্ন দেখেন, অবশ্যই এটা হক, এটা সত্য। নবী স্বপ্নে দেখলেন দুইজন মানুষ, তারা স্বপ্ন যোগে আসলো, তাকে হাতটা ধরে, বাহু ধরে নিয়ে চললেন। কিছু দূর যাওয়ার পরে একটা পাহাড় আসলো। পাহাড়ের মধ্যে উঠতে বড়ই কষ্ট, পাহাড়ে নরমাল সাধারণ মানুষ উঠতে পারে না। নবীকে বললেন ইসআদ হাদিহি, নবীকে বললেন এই পাহাড়ের উপর আপনি আরোহণ করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি তো এই পাহাড়ে উঠতে পারবো না। ওই দুই সাহাবী নবীজিকে বাহুতে ধরে ধরে পাহাড়ের চূড়ায় উঠাইলেন। পাহাড়ের চূড়ায় যখন উঠলেন, আশেপাশের সব কিছুই দেখা যায়। পাহাড়ে যারা উঠছেন দেখবেন, পাহাড়ে উঠলে সব দেখা যায়, সব কিছুই নবী দেখলেন। একটা আওয়াজ শুনতে পাইলেন, খরিফার নার। নবী জিজ্ঞাসা করলেন, ও ফেরেশতারা, আমাকে নিয়ে আসছো, এখানে নিয়ে আসছো, এই আওয়াজটা কিসের? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই ব্যক্তিদের আওয়াজ যাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করেছেন, জাহান্নামের তলদেশে সে প্রবেশ করতেছে 70,000 বছর আগে সে জাহান্নামে নিক্ষিপ্ত হয়েছে, এই মাত্র সে জাহান্নামের তলদেশে গিয়ে পৌঁছেছে। নবী বললেন মান হাযা, ওই ব্যক্তিটাকে যাকে জাহান্নামে এইভাবে নিক্ষেপ করা হয়েছে। তাকে উত্তর দেওয়া হলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ব্যক্তি হলো ওই লোক
যে রমজান মাস পেও আলা ইফতারিহি রোজা রাখে নাই, রোজা ভেঙে ফেলেছে। এই হাদিসে দুইটা শাস্তি দেখেছেন, এক নাম্বার হলো এটা, দুই নাম্বার নবী বলেন আমি দেখেছি একদল মানুষকে উপর করে রাখা হয়েছে, তাদের পায়ের গিরালির মধ্যে আংরা লাগিয়ে, পায়ের গিরালির জোড়ার মধ্যে আংরা লাগিয়ে জাহান্নামের দিকে টেনে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। পায়ের গিরালিতে বেঁধে টেনে নিলে যেমন আংরা লাগিয়ে টেনে টেনে নিচ্ছে, জাহান্নামে নিক্ষেপ করা হচ্ছে। এর চেয়ে কঠিন রোজা না রাখার শাস্তি আর দরকার আছে? স্পষ্ট জাহান্নাম। যে আর কথা হলো, যেহেতু আল্লাহর আদেশ, ফরজ বিধান লঙ্ঘন করলে শাস্তি কি হবে কল্পনা করা যায় না। শুধুমাত্র এতটুকু শাস্তি তো আমাদের জন্য অনেক বড়, যে জাহান্নাম। আল্লাহর বিধান লঙ্ঘন তো জাহান্নাম, জাহান্নামে পরিত্রাণ, জাহান্নামে কি হবে আযাব, শাস্তি একটু কল্পনা করলে আপনি টের পাবেন। এই হলো রোজা না রাখার শাস্তি। এখন জানবো সর্বশেষ কাদের জন্য রোজা না রাখার অনুমতি আছে। 5 ধরনের ব্যক্তিদের জন্য রোজা না রাখার অনুমতি আছে। এক নাম্বার মুসাফির এবং অসুস্থ। মুসাফির যারা সফর করতেছে শরঈ দূরত্বে, 72 কিলোমিটারেরও বেশি দূরত্বে সফর করতেছে, তার জন্য এটা কষ্টদায়ক, কষ্ট না তারপর রোজা রাখবো, অনুমতি আছে। এমন না যে ভেঙেই ফেলতে হবে, অনুমতি আছে। 72 কিলোমিটার শরঈ দূরত্বে যদি কেউ সফর করে, মুসাফিরের জন্য রোজা ভেঙে ফেলা। 2 নাম্বার, একে আয়াত থেকে আমরা জানবো অসুস্থ ব্যক্তি, অতিশয় অসুস্থ, রোজা রাখলে সে ঔষধ না খেলে হয়তো তার রোগ আরো বেড়ে যাবে, অথবা খাবার না খেলে মৃত্যু মুখে পতিত হয়ে যেতে পারে, তাহলে ওই ব্যক্তিদের জন্য রোজা না রাখার অনুমতি আছে। আল্লাহ তাআলা সূরা বাকারা 185 নম্বর আয়াতে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। যে আয়াতে দ্বিতীয় ধাপে রোজা পূর্ণ ফরজ করা দেওয়া হয়েছিল, দ্বিতীয় ধাপে পূর্ণ 1 মাস রোজা ফরজ করে দেওয়া হয়েছে। আল্লাহ বলেন তারপরেও যদি কোনো মুসাফির, কোনো অসুস্থ ব্যক্তি এমন হয়, রমজান মাস এসে গেছে, রমজানে সফর করতে হয়েছে, অসুস্থ, তার জন্য রোজা না রাখার অনুমতি আছে। 1 নাম্বার মুসাফির, 2 নাম্বার অসুস্থ, 3 নাম্বার গর্ভবতী, 4 নাম্বার দুগ্ধপানকারিণী মহিলা। 3-4 মহিলাদের সাথে যারা গর্ভবতী, রোজা রাখলে গর্ভের ক্ষতি হতে পারে অথবা নিজের ক্ষতি হতে পারে। 4 নাম্বার দুগ্ধদানকারিণী মহিলা, যদি সে রোজা রাখলে তার স্তনের দুধ শুকিয়ে যেতে পারে, নিজের ক্ষতি হতে পারে অথবা বাচ্চার ক্ষতি হতে পারে। এই 2 ব্যক্তির যদি বাচ্চা অথবা মা কারো যদি ক্ষতির সম্মুখীন হতে হয়, তাহলে ওই 2 ব্যক্তির জন্যও রোজা ভাঙার অনুমতি আছে। 1 নাম্বার মুসাফির, 2 নাম্বার অসুস্থ, 3 নাম্বার গর্ভবতী, 4 নাম্বার দুগ্ধদানকারিণী মহিলা, 5 নাম্বার অতিশয় দুর্বল, অত্যন্ত দুর্বল মানুষ, বায়ুবৃদ্ধ, একদম শেখে ফানি, যে অত্যন্ত বৃদ্ধ হয়ে গিয়েছে, তার জন্য রোজা ভেঙে ফেলার অনুমতি আছে। যদি পরে সুস্থ হয় তখন আদায় করবে, যদি সুস্থ না হয় এই অবস্থায়, শেষ অবস্থায় সে মৃত্যুবরণ করে, তাহলে ফিদিয়া দিয়ে দিবে। মুহতারাম হাজিরিন, এই রোজার কিছু কথা জানলাম। রোজা ফরজ আমাদের জন্য, ছাড়লে শাস্তি আছে, কাদের জন্য ছাড়ার অনুমতি আছে। রোজার ফজিলত আমরা গত সপ্তাহে শুনেছি, ফজিলত অনেক সময় শুনি, ফজিলত কি, আল্লাহ কি দিবেন এটা আমরা জানিও। সমস্ত জিনিসের আমলের প্রতিদান আল্লাহ পৃথক পৃথক ভাবে দিবেন, কিন্তু রোজার প্রতিদানটা আল্লাহ তাআলা স্বয়ং নিজে দিবেন, স্বয়ং নিজে দিবেন। জিনিসটার দাম যত বেশি, পুরস্কারও তত বেশি, দাম যত বেশি, পুরস্কারও তত বেশি, না করলে শাস্তিটাও তত বেশি। আমরা যেন রোজার হক আদায় করে, রমজানের হক আদায় করে রোজাগুলো রাখতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ি নাই, সুন্নাত নামাজ আদায় করি।